বলে দিয়েছে, আগেই বলে দিয়েছে। ওকে নিয়ে চল না হরিশপুর। কত দালাল আছিস কি সরকারিতে, জন্ম নিয়েছিস কি দালালি ছুটিয়ে দালাল হয়ে আছিস। জমি মাফিয়া দৌরত্ব সাতটারি প্রধানকে নিয়ে এলাকায় চলছে গুন্ডারাজ। জমি মাফিয়া দৌরত্ব সাতটারি এলাকায় চলছে গুন্ডারাজ। অভিযোগ, কাজীগ্রাম পঞ্চায়েতের নিজের প্রত্যেক সম্পত্তিতে ওদের না দাওয়াম ভাঙতে গিয়ে জমি মাফির বিরুদ্ধে উত্তরণ চড়ালো কাজীগ্রামের হরিশপুর এলাকায়। নিজের প্রত্যেক সম্পত্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে 1800 জায়গাতে কি করে বেজবত দখল করে অবৈধ জমি মাফিয়া জিয়াউল মমিন। অবৈধ কারবারের সাথে যুক্ত দিনাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মিয়া। বেশ কিছুদিন আগে এই জায়গার ধাম করতে গিয়েছিল তার সেই গ্রামে, রাজি না হওয়ায় জবরদখল করে বেড়া দিয়ে নিজের কোণ নেওয়ার চেষ্টা করেছিল জিয়াউল মমিন। এই জিয়াউল এলাকায় জমি মাফিয়া বলে সবাই কথা বলে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে মিটমাট হয়ে গিয়েছে বলে খবর। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল রিপোর্ট। কিন্তু এখন প্রচন্ড লোকজন নিয়েছে, ওরা দলবল নিয়েছে সব দেখলি। আপনারা কতদিন ধরে এখানে খাচ্ছেন এই জায়গা? পুরো প্লটটাই বাপ দাদার আমার, আমরা ওয়ারিস জায়গা, ওয়ারিস। এইবারে ও জায়গা কার কাছ থেকে কিনে নিয়েছে, পেপারসটা যদি দেখায় তো ক্লিয়ার হয়ে যাবে, বসতে গেলেই তো ক্লিয়ার হয়ে যাবে। যার জায়গা থাকবে সেই নিবে। এটা তো আমার পুরো ওয়ারিসেরই জায়গা, আমার বাপ দাদারই জায়গা। 34 বছর ধরে ওরা খাচ্ছে বলছে যে 34 বছর ধরে খাচ্ছে। দাদা 35 বছর ধরে ওরা খাচ্ছে বলছে। কে বলেছে 34 বছর ধরে খাচ্ছে? খাচ্ছে না, ফাঁকা আছে, সবাই খাচ্ছে। পুরো আমার গোষ্ঠীর লোক আছে। আপনিও খাচ্ছেন, ও খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। এবারে জায়গাটা ক্লিয়ার। এটা কি সরকারি? এটা সরকারি? এটা কি সরকারি থাকবে জায়গাটা? এটা আমার নিজের দাদার জায়গা। এটা সরকারি জায়গা, সবাই খাচ্ছেন বলছেন যে, আপনি বলেন যে আমার দাদার জায়গা। আপনি তো বলেন আমার দাদার জায়গা, এটা সবাই খাচ্ছে বলেন যে দাদার জায়গা, বসতে হবে কাগজ নিয়ে। না না, ওর থাকে তোর আছে। আপনি এখনই বললেন যে সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, ও খাচ্ছে। কাগজ নাই, ওটা আপনার সাথে কথা বলছি, দুবার গেছি ওদের বাড়ি, আপনার সাথে বলে এসেছি। থানায় পিটিশনে জমা হয়েছে যে দুই পক্ষ নিয়ে বসবে, তাহলে এই কেসটা কেন হবে? আমি নিজে তুলে দিয়ে ওকে মালা পূরণ করে পাঠাতাম। ঠিক আছে, একটা সিম্পল কথা আছে। ওর যদি থাকতো, আরে কেউ কারো জায়গায় কি নিতে পারবে কোনোদিন? যদি কোনো ভুল আছে কি কোনো মিস্টেক আছে, বসে একটা সমাধান হয়। আপনি তো বলছেন মানে কেনার জন্য গেছিলেন আপনি? কার কাছে কিনবো বলছিল তো, কে অভিযোগ করছে? কে অভিযোগ করেছে? আমি গেছিলাম, বসতে হবে কাগজ নিয়ে। আমি আসছে, হ্যাঁ বলছে যে আমি আসবে, কাগজ নিয়ে আসবো না। যতজন আছে রেকর্ড আছে, যার একটা দাগে তো রেকর্ড একজনের থাকে না, যতজনের রেকর্ডের মূলে কাজে সবাইকে ডাকতে হয় আমি না আসলে। এটা কি আপনার জানা নাই? মূল কথা হচ্ছে যে আপনার জায়গা আপনি বলছেন, আমার দাদারই জায়গা এটা। এবারে কেনা বেচা হয়েছে ওখানে, ওর মধ্যে কেনা বেচা হয়েছে, না হওয়ার কোনো কিছু না। এত বড় দাগ আছে, কেনা বেচা হয়েছে, ওই কাগজগুলো দেখতে হবে। আপনার নাম কি? আমার নাম যা আছে তা আছে। নামও না বলতে পারবেন, নিজের নামও না জানেন না? যেরকম ব্যাপার আমাদের এখানে ঘিরেছিলাম, সেটা ওরা মানে বিয়ে করছে, মানে তুলছে। কী হয়েছে, তো ওরা নাকি দুই পক্ষই থানা করেছিল, দুই পক্ষ থানাতে ডেকেছিল। টাকা সত্ত্বেও ওরা পেপার দিয়েছে, কিন্তু তারা ওর বাবা বোধহয় কমপ্লেন করেছিল টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে ওরা একটা থানাতে দেখে টেলিফোন করেছে। এবার ব্যক্তি নিয়ে বসা করে, কিন্তু এই মুহূর্তে এখন থানাতে দেখে নি, তোক দুদিন সব ব্যাটারা হয়তো খুলে দিলে বসতুক একবার, তারপর এগুলো কোনো দরকারই ছিল না। বলছি যে একটা অভিযোগ উঠছে যে আপনার এলাকার মানে আপনার এলাকার এসে দখলদারি দিয়েছে এবং কি বেড়া দিয়েছে। দেখেন, এইটা দখলদারি আমরা মানে বাইরে থেকে কিছু আমরা তো বাইরে থেকে বলতে পারি, কারণ যাদের পেপার আছে সেটা নিয়ে বসবে। থানাতে একটা মিটে যখন বসবে, যার পেপার থাকবে সেই জায়গায় সমাজের কোনো ব্যাপার নাই, দুই পক্ষের ব্যাপার আছে। যখন বসবে সেটা ক্লিয়ার কি হয়েছিল এখন? জায়গাটা হচ্ছে যে আমি 32 বছর থেকে 1994 থেকে আমার বাবার জমি এটা কিনেছিল। এই ওয়ারিশানের একজনের আর একজনের দুইজনের টোটাল দুইজনের ওয়ারিশান। আমার বাবা যখন 1994 সালে কিনেছে, 1994 সাল থেকে এই জমিটা যখন ফাঁকা ছিল, আমার বাবা গাছ মানুষ করেছে, বাগান করে এতদিন দীর্ঘদিন ধরে আমরা খাচ্ছি।
কিছু ল্যান্ড মাফিয়া এসে হঠাৎ এসে বলছে জমি আমরা পাবো, এসে নিজের শক্তির জোরে এসে বেড়া দিয়ে দিয়েছে। এবার আমরা থানাকে জানিয়েছি, সব কিছু কমপ্লেন করেছি, আমার জমি ঘিরেছে, আমি উচ্ছেদ করি। আমি আজকে 34 বছর 32 বছর ধরে খাচ্ছি, জোর জবরদস্তি দখল দিচ্ছিল, জোর জবরদস্তি দখল দিয়েছে। তার জন্য আমরা গ্রামবাসী মিলে, আমরা আমাদের আরো কয়েকজনের জায়গা আছে, ওরা মিলে সবাই মিলে আমরা দখল মুক্ত করেছি। আমরা এটা হ্যাঁ, আমরা কি হিন্দু বলে কি আমাদের জমি কি দখল করে নিবে? হ্যাঁ, এবার জোরপূর্বক কিছু দলিল মাফিয়া, জমি মাফিয়া এসে জমিটাকে বেড়া দিয়ে দিয়েছে। 16 তারিখ আমি 16 তারিখ এফআইআর কমপ্লেন করেছি, সবই কিছু করেছি। এবার আমরা যে এতদিন ধরে খাচ্ছে, গোটা এলাকার সমাজের লোক জানে যে এটা হচ্ছে কিরণচন্দ্র মণ্ডলের জায়গা। আমরা জন্ম থেকে জানছি, যতদিন থেকে জ্ঞান হয়েছে। কি হয়েছিল বলেন তো? আমার নাম পার্বতী মণ্ডল, আমার স্বামী তরুণ মণ্ডল। 2094 আমার স্বামী এই জায়গা কিনেছিল। 1994 কিনেছে। আমার স্বামী মৃত্যু, আমার দুটো মেয়ে আছে শুধু। আমরা গরিব মানুষ, কত কষ্ট করে এই জায়গাটা কিনেছি। আর এখন বলছে এই সনম ছেলেটা আমার বাড়ি গিয়েছে একদিন, হ্যাঁ সনম বলছে কি মাসি আপনার তো লাঠি নাই, এই কথা বলেছে ছেলেটা। তাহলে আমার লাঠি যদি না থাকে সেজন্য কি ও আমার জিনিস দখল করে নেবে? আমার দুটো মেয়ে আছে শুধু, স্যার আমি কত কষ্ট করে জায়গাটাকে আমি রেখেছি। নিরীহ মানুষদের জমি দখল করে ওরা। বলছি যে এখানে কি বেড়া দিয়েছিল? হ্যাঁ বেড়া দিয়েছিল। আজকে কি করলেন? আজকে আমি তুলে দিয়েছি, আমার জায়গা আমি তুলে দিয়েছি। তুলে কি করছেন এখন? এখন আমরা ভোগ দখল করছি, আমরা এই 32 বছর ধরে আছি ভোগ দখল করে। ঠিক, আপনার নাম? আমার নাম পার্বতী মণ্ডল। এখানে বর্তমানে কি আমি এই যখন জমি আমার মামা নেই কিনে, বর্তমানে আমি আছি এখানে। ওর এই যে যার ছেলেটা বললো কথাটা, ওর বাবার কাছ থেকে জমি নিয়েছি। একবার না দুবার রেজিস্ট্রি নিয়েছি এই জমিটা। জমি দাম করার সময় আমরা আছি, রেজিস্ট্রি অফিসেও আমরা আছি। এখন বলছে ওই মাফিয়াগুলো এসে ওইটা এসে বলছে কি জমিটা আমাদের, আমরা শেয়ার অংশীদার আছে, তো ওরা বসে মীমাংসা করুক। আর জোর জবরদস্তি আমরা দেখছি ঘেরা কে করলো, আমি মামাকে কি বললাম, ওখানে ঘেরা করে দিয়েছে ওরা। মানে এর আগে ঘেরা ছিল না? না কিছু না, এমনি বাগান 5-7 দিন হলো এই ঘেরা করেছে। আমি মামাকে গিয়ে বললাম কি ব্যাপার তোমার জায়গা ঘেরলো, তুমি কিছু বললো না? কি হ্যাঁ ছেলেকে বলেছি, ওরা থানাতে গিয়ে কমপ্লেন করেছে, এখন যাবো না, থানা কি আর্সেন দিচ্ছে তারপরে আমরা ব্যবস্থা নেব। তার জন্য আমরা এসছি এখানে গ্রামের পার্সিগুলো 3 প্রায় লোক না, গোটা 7টা কামাত গোটা অঞ্চল জানছে এটা কিনা মাইনের জমি আছে, কিনে নিয়েছে। এখানে ইটের ভাটাও ছিল, হ্যাঁ ইটের ভাটাও ছিল, আমরা জমি নিয়ে এখানে ইটের ভাটা করেছিলাম। প্রায় 90। আপনার নাম? আমার নাম প্রভাস মণ্ডল।